আপনাদের স্বাগতম জানাই AH মোটিভেশন চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন আপনাদের জীবনকে নতুন উদ্দীপনা ও শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিই। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনার জন্য, যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চান। আমরা সবাই জীবনের বিভিন্ন মুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন। ছোট বড় প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে শুরু করে জীবনের বড় লক্ষ্য নির্ধারণ পর্যন্ত সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কখনোই অবমূল্যায়ন করা যায় না। তাই আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব 4টি শক্তিশালী পয়েন্ট, যা আপনাকে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, এমনকি যখন আপনার চারপাশের পরিবেশ চাপাচ্ছে এবং মন বিভ্রান্ত। এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝবেন কিভাবে আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং পরিকল্পনা একসাথে মিলে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শক্তিশালী করে তুলতে পারে। এখন এই ভিডিওটি দেখার সময় আপনারা লাইক বাটনে চাপ দিন যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয়। কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদেরও জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি অন করুন যাতে নতুন নতুন শক্তিশালী ভিডিও থেকে আপনি পিছিয়ে না থাকেন। আমরা এখানে শুধু মনের উদ্দীপনা দেওয়ার জন্যই নেই, আমরা চাই আপনারা বাস্তব জীবনে সেই অনুপ্রেরণাকে ব্যবহার করে জীবন বদলে ফেলুন। আজকের ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যে প্রথম পয়েন্ট থেকে শেষ পর্যন্ত আপনি একটানা মনোযোগ ধরে রাখতে পারবেন, কারণ প্রতিটি পয়েন্টের মধ্যে রয়েছে বাস্তব জীবন থেকে উদাহরণ, চিন্তার পদ্ধতি এবং মনকে শক্তিশালী করার জন্য ছোট ছোট কৌশল। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা মনোযোগ দিয়ে বসুন এবং প্রতিটি কথাকে আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। মনে রাখবেন, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কেবল সাফল্যের পথ খুঁজে পাওয়া নয়, এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য অর্জনের মূল চাবিকাঠি। চলুন আজ আমরা একসাথে জানব কিভাবে জীবনে সঠিক সিদ্ধান্ত নেব, কিভাবে চিন্তাভাবনা পরিষ্কার করব এবং কিভাবে প্রত্যেক সিদ্ধান্তকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করাবো। পয়েন্ট 1, নিজের মূল্যবোধ ও লক্ষ্য জানুন। যদি আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চান, প্রথমে আপনাকে নিজের মূল্যবোধ ও লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট হতে হবে। অনেক সময় মানুষ সিদ্ধান্ত নিতে গিয়ে চারপাশের চাপ, অন্যদের প্রত্যাশা বা সাময়িক সুবিধার প্রতি তাকিয়ে ভুল পথে চলে। আপনার জীবনের মূল ভিত্তি হল আপনার নিজস্ব মূল্যবোধ। এটি সেই নীতিমালা যা আপনাকে জানায় কোন কাজ সঠিক এবং কোন কাজ ভুল। আপনার লক্ষ্য হল সেই প্রয়োজনীয় মানদণ্ড যা আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। নিজের মূল্যবোধ জানার অর্থ হল আপনি জানেন কোন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে, কোন প্রলোভন এড়াতে হবে এবং কোন সুযোগ গ্রহণ করতে হবে। লক্ষ্য নির্ধারণের সময় আপনাকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই এটি চাই, নাকি এটি অন্যের প্রত্যাশা বা সাময়িক সুবিধার জন্য? লক্ষ্য এবং মূল্যবোধের সংমিশ্রণ আপনার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। অনেক মানুষ ভুল করে অন্যের দিক নির্দেশনা মেনে চলে এবং পরে বুঝতে পারে তাদের জীবন তাদের কাঙ্ক্ষিত পথে যায়নি। নিজের মূল্যবোধ জানার জন্য সময় নিন। গভীরভাবে ভাবুন আপনি কোন ধরনের মানুষ হতে চান, আপনার জীবনের মূল উদ্দেশ্য কী এবং কোন ধরনের সম্পর্ক, কাজ বা অভ্যাস আপনার জন্য সঠিক। যখন আপনি নিজের লক্ষ্য নির্ধারণ করেন, তখন প্রতিটি সিদ্ধান্তের সাথে সেই লক্ষ্য মিলিয়ে দেখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় যদি কোনো বিকল্প আপনার লক্ষ্য বা মূল্যবোধের সঙ্গে মিল না খায়, তখন সেই বিকল্পকে খারিজ করুন। এছাড়াও লক্ষ্য নির্ধারণ মানে কেবল বড় সাফল্য নয়, এটি দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও প্রয়োগ করা যায়। যেমন আপনি প্রতিদিনের রুটিনে কোন কাজ করবেন, কোন অভ্যাস বজায় রাখবেন, কোন মানুষ বা পরিবেশের সাথে সময় কাটাবেন, সবই আপনার মূল্যবোধ এবং লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত। যখন আপনি নিজের নৈতিক মান ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট থাকবেন, তখন সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা কমবে। আপনি মানসিকভাবে শান্ত থাকবেন এবং আপনার কর্মের সঙ্গে আপনার আত্মসম্মান মিলবে। অনেক সফল মানুষ তাদের জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং লক্ষ্য অনুযায়ী নেয়। তারা জানে অর্থ, ক্ষমতা বা জনপ্রিয়তা সবসময় সিদ্ধান্তের সঠিক মানদণ্ড নয়। সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে নিজের অস্থিরতা, ভয় বা অন্যের চাপ উপেক্ষা করতে হবে এবং শুধু নিজের অন্তর্দৃষ্টি ও মূল্যবোধের ওপর নির্ভর করতে হবে। লক্ষ্য এবং মূল্যবোধ জানা মানে আপনার মনের ভিতরে একটি শক্ত ভিত্তি তৈরি করা, যা যে কোনো সংকট বা চাপের সময় আপনাকে স্থির রাখে।
এই পদ্ধতি ব্যবহার করে আপনি প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারবেন, দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করতে পারবেন এবং এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা কেবল সাময়িক নয়, বরং আপনার জীবনকে স্থায়ীভাবে উন্নত করবে। সুতরাং প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের নৈতিক মান ও জীবনের লক্ষ্য স্পষ্টভাবে জানা। এটি এক ধরনের মানসিক কম্পাস যা প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে নিয়ে যায় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুত করে। যখন আপনি এই ভিত্তি তৈরি করবেন, তখন পরবর্তী যে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ, কার্যকর এবং স্থায়ী হবে। পয়েন্ট 2, তথ্য ও তথ্য বিশ্লেষণ ব্যবহার করুন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। অনেক সময় আমরা আমাদের অনুভূতি বা অনুমানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিই, যা প্রায়শই ভুল প্রমাণিত হয়। বাস্তব জীবনে প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত থাকে অসংখ্য তথ্য, যা সঠিকভাবে বিশ্লেষণ করা না হলে আমরা বিভ্রান্ত হই। তথ্য বলতে শুধু বাহ্যিক তথ্য নয়, আপনার অভিজ্ঞতা, পরিস্থিতি, পরিসংখ্যান এবং সম্ভাব্য ফলাফল সবই অন্তর্ভুক্ত। যখন আপনি কোনো বড় বা ছোট সিদ্ধান্ত নেওয়ার মুখোমুখি হন, প্রথম কাজ হল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে চান, আপনাকে জানতে হবে বাজারের চাহিদা, প্রতিযোগিতা, আপনার নিজের শক্তি ও দুর্বলতা, অর্থনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা। তথ্য না নিয়ে সিদ্ধান্ত নেওয়া মানে অন্ধের মতো চলা। কিন্তু কেবল তথ্য থাকা যথেষ্ট নয়, আপনাকে সেগুলি বিশ্লেষণ করতে হবে। তথ্য বিশ্লেষণ মানে প্রতিটি তথ্যকে গুরুত্বপূর্ণ বা অপ্রাসঙ্গিক হিসেবে ভাগ করা, সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করা এবং বিকল্প সমাধান খুঁজে বের করা। অনেক মানুষ তথ্যের অভাব নয়, বরং তথ্য বিশ্লেষণে ব্যর্থ হয়। তারা সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত বিশ্লেষণ করে না, ফলে পরে অনুশোচনা করে। তথ্য বিশ্লেষণের সময় আপনাকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে। কখনো নিজের পছন্দ বা ইচ্ছাকে তথ্যের ওপর প্রাধান্য দেবেন না। মানসিক পক্ষপাত এড়ানোর জন্য তথ্যকে যতটা সম্ভব বাস্তব এবং পরিসংখ্যান ভিত্তিক রাখুন। তথ্য বিশ্লেষণ করা মানে আপনার সম্ভাব্য সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাবকে বোঝা। প্রতিটি বিকল্পের সম্ভাব্য সুবিধা এবং ক্ষতি নির্ণয় করুন। অনেক সময় ছোট তথ্যের ওপর ভিত্তি করে আমরা বড় ভুল করি, তাই প্রতিটি তথ্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এছাড়াও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য নয়, এটি দলের বা সংস্থার সিদ্ধান্তেও প্রয়োগযোগ্য। বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বিশদ রিপোর্ট, গবেষণা এবং ডেটা অ্যানালিসিস ব্যবহার করে। আপনি যদি সেই মানসিকতা নিজের জীবনে আনেন, তাহলে প্রতিটি সিদ্ধান্তে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ঝুঁকি অনেকাংশে কমবে। তথ্য এবং বিশ্লেষণ আপনাকে শুধু সঠিক বিকল্প চিহ্নিত করতে সাহায্য করবে না, বরং এটি আপনাকে বিকল্প ব্যর্থ হলে দ্রুত সমাধান খুঁজে বের করার ক্ষমতাও দেবে। অনেক মানুষ সঠিক তথ্য না থাকায় একদিকে হোঁচট খায় এবং অন্যদিকে অপ্রয়োজনীয় চাপ অনুভব করে। আপনি যদি আগে থেকে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ প্রক্রিয়া অনুসরণ করেন, তবে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় পর্যাপ্ত তথ্য সংগ্রহ করুন, তথ্যের উৎস যাচাই করুন, তথ্যের মধ্যে লুকিয়ে থাকা নিখুঁত প্যাটার্ন খুঁজে বের করুন এবং প্রতিটি বিকল্পকে তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করুন। এটি আপনার মানসিক অবস্থাকে স্থির রাখবে, আপনাকে সতর্ক এবং সচেতন করবে এবং আপনার সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদী সফলতার দিকে পরিচালিত করবে। সুতরাং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা অপরিহার্য, কারণ তথ্যই আপনাকে বিভ্রান্তি থেকে দূরে রাখে, আত্মবিশ্বাস দেয় এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। পয়েন্ট 3, নিজের অভ্যন্তরীণ অনুভূতি ও ইনটিউশন বিশ্বাস করুন। যখন আপনি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে চান, তখন শুধু তথ্য বা বাইরের পরামর্শের ওপর নির্ভর করাই যথেষ্ট নয়। আপনার নিজস্ব অভ্যন্তরীণ অনুভূতি বা ইনটিউশন মানে আপনার অন্তর্দৃষ্টি, আপনার মন ও হৃদয়ের মধ্যে থাকা সেই শক্তিশালী সংকেত যা আপনাকে জানায় কোন পথ আপনার জন্য সঠিক। অনেক মানুষ ইনটিউশন উপেক্ষা করে, মনে করে এটি অবাস্তব বা অযৌক্তিক। কিন্তু ইতিহাস এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা দেখায় যে ইনটিউশন প্রায়শই আমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার পথে নির্দেশনা দেয়। এটি আসে আপনার অতীত অভিজ্ঞতা, শিক্ষা এবং মানসিক প্রক্রিয়ার সংমিশ্রণ থেকে, যা কখনো কখনো সচেতন চিন্তার চেয়ে দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইনটিউশন বিশ্বাস করার মানে হলো আপনার নিজের ভেতরের কণ্ঠকে শুনতে শেখা, যেটি বলে এটি করো বা এটি এড়িয়ে যাও। প্রাথমিকভাবে ইনটিউশন বোঝা এবং বিশ্বাস করা কঠিন হতে পারে, বিশেষ করে যখন আপনার চারপাশের মানুষ বা সমাজ বিপরীত পরামর্শ দেয়।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি শিখবেন কোন ধরনের ইনটিউশন সত্যিই কার্যকর এবং কোনটি কেবল অস্থিরতা বা ভয় থেকে আসে। ইনটিউশনকে বিশ্বাস করার জন্য প্রথমে আপনাকে নিজের অনুভূতি চিহ্নিত করতে হবে। যখন কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হবেন, প্রথম প্রতিক্রিয়ায় আপনার মনে কি আসে তা লক্ষ্য করুন। অনেক সময় আমাদের প্রথম গাট ফিলিং সবচেয়ে নির্ভুল হয়, কিন্তু আমরা সেটিকে তুচ্ছ ভাবি কারণ এটি যুক্তির সাথে মেলে না বা অন্যদের পরামর্শ বিপরীত। ইনটিউশন ব্যবহার করা মানে আপনার মানসিক এবং আবেগীয় শক্তিকে একত্রিত করা। এটি মানসিক শান্তি দেয় কারণ আপনি জানেন আপনি শুধু বাইরের তথ্যের ওপর নির্ভর করছেন না, বরং নিজের অন্তর্দৃষ্টি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। ইনটিউশনকে শক্তিশালী করার জন্য নিয়মিত মনের প্রশিক্ষণ এবং ধ্যান গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিতভাবে নিজেকে পর্যবেক্ষণ করেন, নিজের অনুভূতি বিশ্লেষণ করেন এবং অন্তর্দৃষ্টি অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নেন, তাহলে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার ইনটিউশন স্বাভাবিকভাবে কার্যকর হয়। ইনটিউশন এবং তথ্য বিশ্লেষণের মধ্যে সমন্বয় স্থাপন করাও গুরুত্বপূর্ণ। কেবল ইনটিউশন অনুসরণ করলেও কখনো কখনো ঝুঁকি থাকে, আর কেবল তথ্যের ওপর নির্ভর করলেও অনুভূতি হারিয়ে যায়। তাই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত আসে যখন আপনি তথ্য বিশ্লেষণ করেছেন এবং ইনটিউশনের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইনটিউশন বিশ্বাস করার মাধ্যমে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়ান, মানসিক চাপ কমান এবং আপনার সিদ্ধান্তগুলোকে আরও মানবিক এবং বাস্তবসম্মত করে তোলেন। অনেক সফল মানুষ তাদের ইনটিউশনের ওপর নির্ভর করে বড় সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে তারা দেখেন তারা সঠিক পথে এগিয়েছে। ইনটিউশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন। বিভ্রান্তি ও ভয়কে ইনটিউশন হিসাবে ভুলবেন না। আপনার অভ্যন্তরীণ কণ্ঠ এবং ভয়কে আলাদা করতে শিখুন। ইনটিউশন সাধারণত শান্ত, স্থির এবং দৃঢ় থাকে, যেখানে ভয় বা উদ্বেগ অস্থির ও চাপযুক্ত। সঠিকভাবে ইনটিউশন চিহ্নিত করলে এটি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করবে, আপনাকে আত্মনির্ভরশীল করবে এবং আপনাকে সেই সিদ্ধান্তে স্থির রাখবে যা দীর্ঘমেয়াদে আপনার উন্নতি ও সাফল্য নিশ্চিত করে। সুতরাং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের অভ্যন্তরীণ অনুভূতি এবং ইনটিউশনকে বিশ্বাস করা অপরিহার্য, কারণ এটি আপনাকে বাস্তব, মানবিক এবং স্থায়ীভাবে সঠিক পথে পরিচালিত করে। পয়েন্ট 4, সম্ভাব্য ফলাফল এবং ঝুঁকি মূল্যায়ন করুন। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ধাপ হল সম্ভাব্য ফলাফল এবং ঝুঁকি মূল্যায়ন করা। প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত থাকে সম্ভাব্য সুবিধা এবং ক্ষতির সমন্বয়। অনেক সময় মানুষ শুধুমাত্র সুবিধার দিকে তাকিয়েই সিদ্ধান্ত নেয়, কিন্তু ঝুঁকি উপেক্ষা করে। এতে তারা স্বল্প মেয়াদে লাভ পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বড় ক্ষতির সম্মুখীন হয়। তাই জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আপনাকে সঠিকভাবে সম্ভাব্য ফলাফল এবং ঝুঁকি বিশ্লেষণ করতে হবে। প্রথমে আপনি যে বিকল্পগুলো বিবেচনা করছেন, প্রতিটির সম্ভাব্য ফলাফল চিহ্নিত করুন। কোন বিকল্প আপনার লক্ষ্য পূরণে কতটা কার্যকর, কোনটি আপনাকে মানসিক শান্তি দেয়, কোনটি দীর্ঘমেয়াদে আর্থিক বা সামাজিকভাবে লাভজনক, সব কিছু বিবেচনা করুন। দ্বিতীয় ধাপ হলো ঝুঁকি চিহ্নিত করা। প্রতিটি বিকল্পের সাথে থাকা সম্ভাব্য সমস্যা বা বাধা কী হতে পারে তা বোঝা। ঝুঁকি বিশ্লেষণ মানে শুধু সম্ভাব্য ক্ষতি নয়, বরং ঝুঁকির পরিমাণ, তার প্রভাব এবং এটি মোকাবেলার উপায়ও বিবেচনা করা। অনেক সময় আমরা ঝুঁকিকে ছোটোখাটো ভাবি, কিন্তু বাস্তবে ছোট ঝুঁকিও বড় সমস্যায় পরিণত হতে পারে। সুতরাং প্রতিটি বিকল্পের জন্য ঝুঁকি এবং সুবিধার তুলনা করুন। সিদ্ধান্ত নেওয়ার সময় একটি সুষম মান তৈরি করুন, যেখানে সুবিধা সর্বাধিক এবং ঝুঁকি সর্বনিম্ন হয়। এটি আপনাকে আত্মবিশ্বাসী এবং সচেতন করে রাখবে। তৃতীয় ধাপ হলো বিকল্পগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ। কখনো কখনো সংক্ষিপ্ত মেয়াদী লাভ আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে, তাই প্রতিটি বিকল্পের প্রভাব কমপক্ষে কয়েক মাস বা কয়েক বছরের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করুন। এতে আপনি বুঝতে পারবেন কোন সিদ্ধান্ত কেবল সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদে আপনাকে সঠিক পথে রাখবে। চতুর্থ ধাপ হলো কন্টিনজেন্সি বা বিকল্প পরিকল্পনা তৈরি করা। কোনো সিদ্ধান্ত ব্যর্থ হলে আপনি কিভাবে সমাধান করবেন বা পরিস্থিতি সামলাবেন তা আগেভাগেই ভাবা উচিত। এটি মানসিক চাপ কমায় এবং সিদ্ধান্তের প্রতি আপনার আস্থা বাড়ায়। অনেক মানুষ শুধুমাত্র তাদের প্রথম বিকল্পের ওপর নির্ভর করে এবং কোনো সমস্যা দেখা দিলে হতাশ হয়ে যায়। তাই সম্ভাব্য ঝুঁকি এবং বিকল্প সমাধান সব সময় প্রস্তুত রাখুন।
এছাড়াও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার নিজের ইনটুইশন এবং অভ্যন্তরীণ অনুভূতিকে বিবেচনা করুন। তথ্য বিশ্লেষণ এবং ইনটুইশন একসাথে ব্যবহার করলে ঝুঁকি মূল্যায়ন আরও কার্যকর হয়। আপনি যখন প্রতিটি বিকল্পের সুবিধা, ক্ষতি, দীর্ঘমেয়াদী প্রভাব এবং বিকল্প সমাধান পর্যবেক্ষণ করবেন, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ, কার্যকর এবং সঠিক হবে। জীবন প্রায়ই অজানা এবং অনিশ্চিত, কিন্তু ঝুঁকি মূল্যায়ন আপনাকে সেই অনিশ্চয়তার মধ্যেও স্থির এবং সচেতন রাখে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি শুধু সঠিক সিদ্ধান্তই নেবেন না, বরং সেই সিদ্ধান্তের প্রতিটি সম্ভাব্য প্রভাব এবং ফলাফলও পূর্বেই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। এটি আপনাকে আত্মনির্ভরশীল, দৃঢ় এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে, যাতে জীবনের প্রতিটি বড় বা ছোট সিদ্ধান্তে আপনি ভুলের আশঙ্কা কমিয়ে নিজের লক্ষ্য ও মূল্যবোধ অনুযায়ী এগোতে পারেন। সুতরাং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্ভাব্য ফলাফল এবং ঝুঁকি মূল্যায়ন অপরিহার্য, কারণ এটি আপনাকে সচেতন, আত্মবিশ্বাসী এবং স্থির রাখে এবং প্রতিটি সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদে সফল এবং কার্যকর করে। আজ আমরা দেখলাম জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার 4টি গুরুত্বপূর্ণ ধাপ, যা আপনাকে শুধু একটি ভালো এবং সফল জীবনযাপনে সাহায্য করবে না, বরং মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আপনার লক্ষ্য অর্জনের পথও সুগম করবে। প্রথমে আমরা বুঝেছি নিজের মূল্যবোধ এবং লক্ষ্য স্পষ্টভাবে জানা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি মানসিক কম্পাসের মতো কাজ করে এবং প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করায়। দ্বিতীয় ধাপে আমরা শিখেছি তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা, যা আমাদের সিদ্ধান্তকে যুক্তিপূর্ণ এবং বাস্তবসম্মত করে তোলে এবং সম্ভাব্য বিভ্রান্তি এবং অনিশ্চয়তা দূর করে। তৃতীয় ধাপে আমরা নিজের অভ্যন্তরীণ অনুভূতি বা ইনটিউশনকে বিশ্বাস করার গুরুত্ব দেখেছি, কারণ এটি আমাদের অন্তর্দৃষ্টি এবং মানসিক শক্তিকে কাজে লাগিয়ে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চতুর্থ ধাপে আমরা দেখেছি সম্ভাব্য ফলাফল এবং ঝুঁকি মূল্যায়ন করা, যা আমাদের সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদে সঠিক এবং স্থায়ী করে এবং কোনো সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত রাখে। এই 4টি ধাপ একত্রে একটি শক্তিশালী প্রক্রিয়া গঠন করে, যা আপনাকে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে স্থির এবং সচেতন রাখে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয়, তবে আমি আপনাকে আহ্বান জানাই, এক্ষুনি লাইক বাটনে ক্লিক করুন, কারণ আপনার লাইক আমাদের আরও শক্তিশালী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। কমেন্টে লিখে জানান কোন পয়েন্টটি আপনার জন্য সবচেয়ে কার্যকর ছিল এবং ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদেরও জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হয়। এছাড়াও সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি অন করুন, যাতে নতুন নতুন শক্তিশালী মোটিভেশনাল ভিডিও থেকে আপনি পিছিয়ে না থাকেন এবং প্রতিনিয়ত আপনার মনোবল, আত্মবিশ্বাস এবং জীবন পরিচালনার দক্ষতা বাড়িয়ে তুলতে পারেন। মনে রাখবেন, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে কেবল সাফল্য অর্জন নয়, এটি মানসিক শান্তি, আত্মসম্মান এবং জীবনের লক্ষ্য বাস্তবায়নের মূল চাবিকাঠি। প্রতিটি সিদ্ধান্তই আমাদের জীবনের ভবিষ্যৎ গঠন করে, তাই এক্ষেত্রে চিন্তাভাবনা, তথ্য, ইনটিউশন এবং ঝুঁকি মূল্যায়নের সমন্বয় অপরিহার্য। আশা করি আজকের ভিডিওটি আপনার জীবনে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি উন্নত করতে সাহায্য করবে এবং প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে। AH মোটিভেশন চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত আপনাকে জীবন পরিচালনার দক্ষতা, মানসিক শক্তি এবং বাস্তবিক অনুপ্রেরণা দেবার চেষ্টা করি। এই ভিডিওটি দেখে আপনি যদি অনুপ্রাণিত হন, তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবন পরিবর্তনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে এবং আজকের ভিডিও সেই পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে। এখন সময় এসেছে আপনার জীবনে এই জ্ঞান প্রয়োগ করার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভবিষ্যৎকে নিরাপদ, সফল এবং স্থায়ী করার। মনে রাখবেন, প্রতিটি সিদ্ধান্তই আপনার জীবনের গল্প লেখা শুরু করে, তাই প্রতিটি সিদ্ধান্তে সতর্ক, সচেতন এবং দৃঢ় থাকুন।